এই ভিডিওতে আমরা ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড ইনস্টল করব। তো ভিএস কোড ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে ইনস্টলারটিকে ডাউনলোড করতে হবে এবং সেজন্য আপনি চলে যাবেন code.visualstudio.com/download এই লিঙ্কটিতে। লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই পেজে যাওয়ার পর আমরা উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএসের জন্য ইনস্টলারটি ডাউনলোড করার লিঙ্ক আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে যেহেতু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইনস্টল করব, তো আমাকে এখান থেকে উইন্ডোজের ইনস্টলারটি ডাউনলোড করতে হবে। তো উইন্ডোজের ইনস্টলারে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার ইনস্টলার এবং সিস্টেম ইনস্টলার। তো এখান থেকে আমরা সিস্টেম ইনস্টলারের পাশে এই x64 এই বাটনটিতে ক্লিক করে আমরা সিস্টেম ইনস্টলারটিকে ডাউনলোড করে নেব। তো আমি যদি ক্লিক করি তো আমার ডাউনলোডটি শুরু হয়ে যাবে। তো ইনস্টলারটি ডাউনলোড হয়ে যাবার পর আমরা এখান থেকে ফাইলটি ওপেন করে নেব। তো ওপেন করে আমি যদি এখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেই, তাহলে আমাদের ইনস্টলেশনের প্রম্পট এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি ইয়েস দিবেন। তো দেওয়ার পর আমাদের ইনস্টলারের উইজার্ড চলে আসবে। তো এখান থেকে লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে নেবেন। করার পর আমাদের ভিএস কোড কোন লোকেশনে আমরা ইনস্টল করব ওই লোকেশনটি এখানে দিয়ে দেবেন। তো এটি হচ্ছে বাই ডিফল্ট যে লোকেশনটি আছে আমি সেই লোকেশনেই ইনস্টল দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা স্টার্ট মেনুতে ভিজুয়াল স্টুডিও কোডের জন্য শর্টকাট ক্রিয়েট করতে চাচ্ছি কিনা। তো আমি এটা ডিফল্ট রেখে দিব। তো এখানে আমরা এডিশনালি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটি হচ্ছে ডেস্কটপ আইকন ক্রিয়েট করার জন্য। যদি আপনি ডেস্কটপ আইকন ক্রিয়েট করতে চান ওই ক্ষেত্রে আপনি মার্ক দিয়ে দিবেন। আমি ডেস্কটপ আইকন হিসেবে চাচ্ছি না, তো আমি মার্ক দিচ্ছি না। পরবর্তীতে যে অপশন সেটি হচ্ছে আমরা যখন ফাইলের জন্য কনটেক্সট মেনু ওপেন করি তখন ওই ফাইলটি আমরা ভিএস কোডে ওপেন করতে পারবো কিনা এই অপশনটি যদি সিলেক্ট করে দিই তাহলে আমরা ফাইলটি ওপেন করতে পারবো। তো এটি দেওয়ার মানে হচ্ছে কি আমাদের ফাইলের কনটেক্সট মেনুতে ওপেন উইথ কোড এই অপশনটি চলে আসবে। আমরা যদি পরবর্তী চেকবক্সটি মার্ক করে দিই তাহলে আমরা যখন ডিরেক্টরিতে কনটেক্সট মেনু ওপেন করব তখন ওই ডিরেক্টরিকে ভিজুয়াল স্টুডিও কোডে প্রজেক্ট হিসেবে ওপেন করার অপশন আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো আমরা এই অপশনগুলো মার্ক করার পর নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর আমরা যদি এখন ইনস্টলে ক্লিক করি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল শুরু হয়ে যাবে। ওকে, তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে গেল। এখন আমি যদি ফিনিশে ক্লিক করি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তো ভিজুয়াল স্টুডিও কোড আমরা খুবই সহজেই ইনস্টল করে ফেললাম। তো পরবর্তীতে আমরা ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে কাস্টমাইজ করতে হয় বা কিভাবে কিছু সেটিংস টুইক করতে হয় ওই বিষয়গুলোর উপরে ভিডিও দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।